कुंज बिहारी और एक श्यामा प्यारी। चले रे मन से वृंदावन चले रे मन से वृंदावन मिलेंगे कुंज बिहारे और श्यामा प्यारी। मिलेंगे कुंज बिहारे और श्यामा प्यारे। ভক্তমণ্ডলী, বৃন্দাবনের এত মহিমা কেন মা? বৃন্দাবনের এত নামটা কেন কেন জানো? শোনো। শ্রী বৃন্দাবন ধাম কি মহিমা ভানি হ্যায়, महल जी सरकार श्री राधा रानी है। श्री वृंदावन धाम की महिमा भानी है, महल जी सरकार श्री राधा रानी है। जो भूले बारों आठों जो भूले बारों आठों जो पेट राधे 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 मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी हो। मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। चले रे मन से वृंदावन चले रे मन से वृंदावन मिलेंगे कुंज बिहारे और श्यामा प्यारी। हो मिलेंगे कुंज बिहारी और श्यामा प्यारी। এবার সবাই মিলে একসঙ্গে কি বলবো? বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। প্রসাদ সেবা হয়ে গেছে? সেবা হয়ে গেছে? কে কে সেবা করতে এখনো বাকি আছে? হাত তুলুন। কারা কারা সেবা করতে বাকি আছে? কেউ বাকি নেই? তাহলে চিৎকার করে বলুন, বলো রাধে 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 রাধে। বলো রাধে রাধে। বাহু তুলে সবাই মিলে হেলে দুলে। মনে করুন আপনারা মথুরা স্টেশনে নেমে গেছেন বৃন্দাবনে। তা মনে করুন এবার নেমে গেছেন মথুরাতে, এবার রাধারানীর নাম করতে করতে যাচ্ছেন। চিৎকার করে বলুন। আর কিন্তু সংসারের দিকে মন দিলে হবে না। কে কি করছে বাড়িতে, ছেলে মেয়ে খেলো না, ঘুমোলো না, জেগে আছে না, কি করছে, বাড়ির দিকে মন দিলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। একেবারে সব কিছু ঝেড়ে ঝুড়ে বৃন্দাবনে চলুন। চলুন সবাই মিলে বলুন, এক মনে সবাই একসঙ্গে বলো রাধে রাধে। বলো রাধে রাধে। বলো রাধে রাধে। বাহু তুলে সবাই মিলে राधे 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 राधे। वृंदावन में काशी घाट में मथुरा जी में गोवर्धन कुंडली में बंसीवट में मधुबन में रामकुंड में और राधाकुंड में मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। हो मिलेंगे कुंज बिहारी और की श्यामा प्यारी। हो मिलेंगे कुंज बिहारी कुंज बिहारी और श्यामा प्यारी। मिलेंगे कुंज बिहारे और श्यामा प्यारे। बोलिए राधा रानी की। এখনো মনে হয় যেতে পারেননি, এত হালকা আওয়াজ কেন?
তো চিৎকার করে বলুন, বলি রাধা রানী কি। মানে শুধু কৃপণতা, না চাইলে মোটেই বেরোবেন না ঝুলি থেকে, শুধু জমিয়ে রাখছেন পরের বছরের জন্য নাকি। আরে পরের বছর যে বাঁচবো তার কি গ্যারেন্টি আছে? একবারে লজ্জা ঘৃণা ভয় সব দূরে ঠেলে জোর করে বলুন, বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আজকে হরিনাম কমিটি বৃন্দ কি, যারা যারা ঘুমাচ্ছে কি। নিতাই গৌর হরি বল, আজ মধুময় সুধাম বৃন্দাবনে, প্রেমময়ী রাধা রানী, অষ্ট সখীর শিরোমণি, শ্যাম বক্ষ বিলাসিনী। আজ প্রেমময়ী রাধা রানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সকল সখীবৃন্দ পরিবেষ্টিতা হয়ে জটিলা মন্দিরে রাধারানী আমার বসে আছেন। আর সখীদেরকে কাছে পেয়ে রাধারানী আমার সখীদের কাছে কৃষ্ণ কথা বলছেন। ভক্তমণ্ডলী, কৃষ্ণ কথা তো তারই কাছে ভালো লাগে যারা আমার গোবিন্দকে ভালোবাসে। কিন্তু মা, গোবিন্দকে ভালোবাসে এমন কজন আছে জগতে? দেখুন সবাই মন দেখুন কোন দিকে গেছে, দেখুন এক মন কারণেই দেখুন ঘাড় শুধু এদিক ওদিক ঘোরাফেরা করছে। এইরকম যদি ঘাড় আপনাদের ঘোরাফেরা করে কোনো কীর্তনিয়া গাইতে পারবে কি? তখন আপনারা বলবেন কীর্তন ভালো হয়নি। নিজেরা যে মন দিলেন না, নিজেরা যে শুনলেন না এক মনে, সেটা কিন্তু কেউ একবারও দেখবে না। কীর্তনিয়াকে হ্যাঁ কি কি পালা, পালাতে যাব, এখনো যাইনি পালায়। হ্যাঁ হরি বল। মায়ের একটু মন দিন। তাজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে বলে কৃষ্ণ কথা তারই কাছে বলতে হয়, তারই কাছে বলে সুখ পাওয়া যায় যারা আমার কৃষ্ণকে ভালোবাসে। কিন্তু আমরা তো সংসারকে ভালোবাসি, স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এদেরকে ভালোবাসি, কিন্তু গোবিন্দকে ভালোবাসি এমন কজন আছে জগতে? তাই রাধারানী আজকে সখীদের কাছে কৃষ্ণ কথা বলছেন, যারা আমার কৃষ্ণকে ভালোবাসে, যারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলে না, যারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা শোনে না, যারা কৃষ্ণ রূপ ছাড়া অন্য কোনো রূপ দেখে না, কৃষ্ণময় তনু যার ভেতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণের স্ফুরে। তাই বাবা, সবার কাছে কৃষ্ণ কথা বলে সুখ পাওয়া যায় না। তাই রাধারানী সখীদের কাছে কৃষ্ণ কথা বলছেন। ললিতা, বিশাখা, জানিস ললিতা, এ জগতে আমার মতো হতভাগিনী, আমার মতো অনাথিনী এই জগতে বুঝি আর কেউ নেই রে ললিতা। জানিস ললিতা, বিধির কেমন বিধান দেখ, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, যাকে ছাড়া আমার একটা মুহূর্ত, একটা সেকেন্ড আমি চলতে পারি না, বিধির কেমন বিধান দেখ, আমাকে এমন এক বাদিনীর ঘরে তিনি পাঠিয়েছেন যেখানে সবাই কৃষ্ণবাদী, কেউ কৃষ্ণ কথা বলে না, কেউ কৃষ্ণ কথা শোনে না, আর কেউ কৃষ্ণকে ভালোবাসে না। ললিতা, সবাই যে গোবিন্দকে ভালোবাসবে তার কোনো মানে নেই, কিন্তু ভালো না বাসুক তাতে আমার দুঃখ নেই।
কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের চলার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাতে যে আমার বড় কষ্ট হয়। ললিতা, ললিতা, আমার মতো হতভাগিনী আর কি আছে বল? আমি চাইলেও গোবিন্দ দর্শন আমার ভাগ্যে হয় না। ভক্তমণ্ডলী, আজকে ললিতা বিশাখাকে কাছে নিয়ে রাধারানী আমার কৃষ্ণ কথা বলছেন। কহে মধুর 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 কথা, মধুর 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 কথা, কহে মধুর 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 কথা, মধুর 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 কথা, যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা। মধুর 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 কথা, যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা। মধুর মধুর কথা, যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা। মধুর 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 কথা, শুনলে মনের ব্যথা। মধুর 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 কথা, কহে মধুর 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 কথা, যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা। কিন্তু মা, সবার কানে কৃষ্ণ কথা তো মধুর লাগে না। আজকে ললিতাকে বলছি, ললিতা আজকে কি হয়েছে জানিস? আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, আর যমুনাতে জল আনতে গিয়ে চারি পানে চাইতে চাইতে যাচ্ছিলাম। কেন? যদি একবার পরাণ বধূর সঙ্গে দেখা হয়, যদি একবার পরাণ বধূর সঙ্গে দেখা হয়, তাই পথে যাই আর চাই, পথে যাই আর চাই। তো যেতে যেতে হঠাৎ দেখলাম, ললিতা বলল কি দেখলি বালে? রাধারানী বলল হঠাৎ কি দেখলাম জানিস? আহা রসের নাগর, চতুর শেখর, উপরে নিত সেই পথে। চতুর শেখর উপনীত সেই পথে। আহা রসের নাগর, চতুর শেখর, উপরে নিত সেই পথে। চতুর শেখর উপনীত সেই পথে। জানিস ললিতা, জল আনতে যাচ্ছিলাম, উদ্দেশ্য কিন্তু আমার জল আনা নয়, উদ্দেশ্য হলো গোবিন্দকে একবার দর্শন করব। উদ্দেশ্য গোবিন্দ দর্শন, জল আনাটা ছিল আমার বাহানা। তাই আমি আনা জল ফেলে দিয়ে যমুনাতে জল আনতে গিয়ে হঠাৎ দেখলাম রসের নাগর, চতুর শেখর, উপর নিত সেই পথে। অর্থাৎ দেখলাম গোবিন্দ আসছে সেই পথে। কিন্তু জানিস ললিতা, কথা বলার ইচ্ছা হলেও বলতে পারি না। কথা বলার ইচ্ছে হলেও বলতে পারি না। তবে বলবো কেন?
কি করে এত দূর থেকে? কথা বলার ইচ্ছা হলেও বলতে পারি না, একটু লজ্জার বিষয়। কেন বলতে পারি না জানিস? কারণ গোবিন্দের সঙ্গে আর একজন ছিল। কে ছিল জানিস? দাদা বলরাম। তাই দাদা গুরুজন সঙ্গে থাকায় কথা বলার ইচ্ছা হলেও বলার সুযোগ ছিল না। দেখবেন ভক্তমণ্ডলী, এখন যেমন নায়ক নায়িকার প্রেম করার অনেক সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু বাবা আগেকার দিনে তেমন সুযোগ সুবিধা ছিল না। তা রাধারানী বলছে, জানিস আমি যমুনাতে জল আনতে গিয়ে দেখলাম গোবিন্দ আসছে, কিন্তু কথা বলার ইচ্ছা হলেও বলার সুযোগ নেই। কেন? দাদা বলরাম আছে। কিন্তু দেখবেন মায়েরা যারা চালাক হবে তারা ঠিক গুরুজন থাকলেও কথা বলে নেবে। কি করে বলবে? ইশারা করে, ইঙ্গিত করে। ধরুন আমি নায়ক, ইনি আমার দাদা, মনে করুন। তা আমি আমার দাদার সঙ্গে বাজারে যাচ্ছি, তো হঠাৎ দেখলাম আমার নায়িকা আসছে। তখন নায়ক কি করবে? নায়িকার সঙ্গে যাতে কথা বলার সুযোগ হয় সেই জন্য যাচ্ছিল একসঙ্গে। নায়িকাকে দেখা মাত্রই নায়কের চলার গতিবেগ কমে গেছে, আর যেই কমে গেল দাদা এগিয়ে গেল, ভাই পিছনে। এবার যখন পিছন হয়ে গেল বাবা, ওই ক্রসিং পয়েন্ট, ওই যখন সাইড নিচ্ছে, ওই ক্রসিং পয়েন্টে ইঙ্গিতে ইশারায় নায়ক নায়িকার সঙ্গে কথা বলছে। রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বল। ইশারায় কথা বলা, ইঙ্গিতে কথা বলা। ওমা, এখানে নায়িকা রাধারানী জল আনতে যাচ্ছেন, আর গোবিন্দ দাদা বলরামের সঙ্গে গোষ্ঠে যাচ্ছেন। এইবার রাধারানীর সঙ্গে গোবিন্দের কথা বলার ইচ্ছা হচ্ছে, কিন্তু বলবার সুযোগ নেই। কেন? দাদা বলরাম আছে। তাই চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছেন জানেন বাবা? সে যে শির পরশিয়ে বচনের ছলে, শির পরশিয়ে বচনের ছলে, সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে, সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে। গোবিন্দ বারবার আমার দিকে তাকিয়েছে, জানিস ললিতা কাছে আয়। গোবিন্দ দাদা বলরামের সঙ্গে যাচ্ছে আর আমি জল আনতে যাচ্ছি। তো যেতে যেতে হঠাৎ যে চোখে চোখ পড়লো, মানে গোবিন্দের চোখে চোখ আমার যখনই পড়লো, গোবিন্দ ইশারা করে কি করলো জানিস? আমার দিকে তাকিয়ে বলছে, এই ললিতা। বারবার আমার গোবিন্দ শুধু মাথায় হাত দেয় আর এরকম করে দেখে, এই ওই, এই ওই। এর মানেটা কি? মাথায় উঠতে বললো নাকি? হ্যাঁ, বুদ্ধি বেড়েছে। মাথায় উঠতে বললো নাকি? ও মায়েরা, মাথায় কি আছে গো? গোবর। গোবর? তোর মাথায় গোবর আছে নাকি? ও মা, মাথায় কি আছে আমাদের? উকুন আছে। ওর মাথায় আছে। ও মায়েরা, মাথায় কি আছে গো? এটাও বোঝেন না মাথায় কি আছে? মাথায় আছে চুল। চুল আছে তো নাকি? আছে। মাথায় আছে চুল। চুলের ভালো ভাষা কি? কেশ, তাই তো? চুলের ভালো ভাষা কেশ। তা গোবিন্দ বারবার কেশে স্পর্শ করে বলছে, রাধে এই ওই, এই ওই, এই ওই। তার মানে পদকর্তা বললো, বুঝলে না রাধে? তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, তোমায় কেশর কুঞ্জে যেতে বলেছে, তোমায় কেশর
যেতে বলেছে আজ নিশীতে তোমাদের মিলন হবে, শ্মশান কুঞ্জে যেতে বলেছে শীতে তোমাদের মিলন হবে শ্মশান কুঞ্জে যেতে বলেছে শির পরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে। শুধু কলসিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে। ভক্তমণ্ডলী, এবার বোঝা গেল সংকেতরা মা কোথায় যেতে বলেছে? কেশর কুঞ্জে। শুধু কীর্তন শুনলে হবে না, একটু অন্তর দিয়ে আস্বাদন করতে হবে। দেখবেন মায়েরা, গোবিন্দের যখন ডাক আসবে, গোবিন্দ যখন ডাক পাঠাবে, চিঠি পাঠাবে, তখন আমাদেরকেও কিন্তু তার আদেশ মতো যেতে হবে। তাই রাধারানী বলছে, সখী রে, আমার গোবিন্দ যখন ডাক দিয়েছে, যেতে যখন হবে, তো চল, বিলম্ব করে লাভ কি? চল আমরা সকালে সকালে যাই, আমরা সকালে সকালে যাই। সকাল সকাল মানে সকালে সকালে তোলো মাখন, বেলাই হবে ঘোল, বাল্যকালে হরি ভজ, ও তোর বুড়াই গন্ডগোল। দেখবেন মায়েরা, আমরা অনেকে বলি এখন থেকে কি হরিনাম করব, এখন থেকে কি গলায় তুলসীর মালা পরব, আগে বুড়ো হই, বয়স হোক, চুল পাকুক, তারপর ভগবানের মন্দিরে যাব। কিন্তু মা, এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে খুব ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, টিভিতে। ভগবত দাস ব্রহ্মচারী, বাচ্চা ছেলে, 4-5 বছর বয়স। তিনি টিভির চ্যানেলে গিয়ে জগৎকে শিক্ষা দিলেন, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। বললো কি না? তার বয়স কত? 4 থেকে 5 বছর। তা সে জগৎকে শিক্ষা দিয়ে দিল। আর আমরা দেখতে হবে মা, তার জন্মটা কেমন হয়েছে, তার জন্মের কাহিনীটা দেখতে হবে। আমাদের জীবনে চলার পথে কর্ম শ্রেষ্ঠ মা। কর্ম যদি ভালো করো, দেখবে সবাই তোমাকে মাথায় তুলে রাখবে। আর কর্ম যদি বাবা গন্ডগোল হয়ে যায়, সবাই আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে। তাই আমাদের চলার পথে কর্ম শ্রেষ্ঠ। কর্ম ভালো করো, তুমি উচ্চ আসনে বসতে পারবে। কিন্তু মা, কর্ম জগতে 2 রকমের আছে। একটা হচ্ছে সুকর্ম, আর এক হচ্ছে মাগো কুকর্ম। এক হচ্ছে ভালো কাজ, আর এক হলো খারাপ কাজ। কিন্তু আমাদের খারাপ কাজে যতটা আমরা আগ্রহী হই, ভালো কাজের পেছনে এতটা সময় আমরা দেই না। জানেন মা, যদি তুমি কর্ম ভালো করো, ভগবান বলেছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যারা জীবকে প্রেম করে, অর্থাৎ জীবে প্রেম মানে সকল পশু পাখি কীট পতঙ্গ সবার প্রতি যার স্নেহ মায়া মমতা আছে, সেই প্রকৃত জীবে প্রেম করে। রাধে রাধে। তো ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমাদের মধ্যে মনুষ্যত্বটাই চলে গেছে। আমরা জীবে প্রেম করব কি করে? আজকালকার দিনে আমরা ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছি, ভাই ভাইয়ের পরম শত্রু হয়ে যাচ্ছি। ভাই হয়ে আর এক ভাইকে সহ্য করতে পারছি না। এই কলিযুগের অবস্থা কেমন জানো মা? 1 কলসির দুগ্ধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুগ্ধে 1 কলসি ভরবে না। অর্থাৎ একজন মায়ের স্তনের দুগ্ধে 7 জন ছেলে মানুষ হবে, কিন্তু 7 জন ছেলে রোজগার করে একজন মা বাবাকে খেতে দেবে না। এই কলিযুগের এমন নিয়ম। একজন মা তার 7 জন ছেলেকে মানুষ করবে, কিন্তু
একজন মা বাবাকে খেতে দেবে না। আর কি হবে মা? একটা আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে, কিন্তু বাবা হাতির নেজ আটকে যাবে।